সুপ্রভাত, শুভ সকাল বন্ধুরা। এই 12:30টার সময় বলছি সুপ্রভাত, যাই হোক 12:30 বেজে গেছে। তোমাদের সঙ্গে প্রথম দেখা করলাম এখন। সকাল থেকে সময় পাইনি, কথা না ভুলে যাই জানো তো। সকাল থেকে সময় পাইনি, এখন আসলাম, ভিডিও এডিট আপলোড করলাম। কালকে অনেক রাত হয়ে গেছিলো আস্তে আস্তে। তারপরে মন্দিরে গেলাম, ওখানে গিয়ে মন্দিরে গিয়ে ঠাকুর প্রণাম করে তারপরে বাড়ি এসেছি। আস্তে আস্তে রাত প্রায় 12:30, 12:40 বেজেছে। তারপরে শুতে শুতে 1টা, ঘুমাতে ঘুমাতে 1:30, 1:45 এই করে উঠতে উঠতে 8টা বেজেছে। যেমন উঠি তেমনই উঠেছি, 8টার সময় উঠেছি। উঠে সব কাজ কমপ্লিট করলাম, রান্না করলাম। তোমাদের দাদা মাছ নিয়ে আসলো। আমার ছেলের আবার মাছের ঝোল ছাড়া হয় না, মাছের ঝোলের মাছ লাগে আমার ছেলের। তো মাছের ঝোলের মাছ নিয়ে আসলো। বাড়িতে তো মাছ আছে, পাবদা মাছ আছে, তারপরে চিংড়ি মাছ আছে, পাকাল মাছ আছে, তারপরে মাছের মাথা আছে, কি বলে ওই কি মাছ, চিতল মাছের মাথা আছে। ওগুলো দিয়ে আজকে আমার হবে না, কারণ আমার ছেলে খাবে না ওগুলো। মাছের ঝোল করতে হবে। তো মাছ নিয়ে আসলো বাজার থেকে, মাছের ঝোল করলাম ঝিঙে আলু পেঁপে দিয়ে। আর দেখাচ্ছি তোমাদের, শুধু মাছের ঝোলই করেছি আর মাছের ডিমের বড়া করেছি। মাছটার পেটের মধ্যে ডিম ছিল। তো ভিডিওটা শুরু করলাম, দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। দেখি কি দেখাতে পারি না দেখাতে পারি। আজকে ওই কাকুর বাড়িতে গিয়ে, যেই বাড়িতে কীর্তন হচ্ছে ওই কাকুর বাড়িতে গিয়ে মালসা ভোগের মানে ঠাকুরকে একটুখানি সেবা দেওয়ার জন্য আমি প্রতিবারই দিই বললাম না, দিয়ে এসছি। আর মালসা ভোগের জন্য বলে এসছি। তো আজকে এখানে খিচুড়ি বিতরণী অনুষ্ঠান হবে, খিচুড়ি বিতরণ করবে, খিচুড়ি খাওয়াবে। আর হচ্ছে ভোগ আরতি হবে একটু পরে। তো কীর্তন শেষ আমাদের, বছরে এটা বাৎসরিক কীর্তন শেষ। তো মালসা ভোগটা নিয়ে আসবো বিকালবেলা, মালসা প্রসাদটা নেব, তোমাদের সঙ্গে শেয়ার করব অবশ্যই। ভোগ দর্শনে দুর্ভোগ কাটে তোমরা জানো। আর বিকেলের দিকে একটু বেরোনোর ইচ্ছা আছে, আমার পছন্দের জায়গায়, প্রিয় জায়গায় একটু বসবো। বান্ধবীর জন্মদিন, সেখানে তার জন্য একটা গিফট কিনবো সোমবার। বান্ধবীর জন্মদিন সোমবার, ওর জন্য একটা গিফট কিনবো। এইসব মিলিয়ে মিশিয়ে থাকবে, ব্লগটা দেখতে থাকো। চলো এখন কি করেছি তোমাদেরকে দেখাই। যে তোমাদের দাদা এই দুধ জামা কাপড়গুলো কিছুটা ভাঁজ করে রেখেছি, এটা নিয়ে যাব, বিছানাটা পাল্টাবো। আর এই যে এখানে মাসের মালপত্র নিয়ে এসছে, এখানে রেখে দিয়েছি। মাসের মালপত্রগুলো পরে তুলবো, ঠিক আছে। রান্নাঘর পরিষ্কার, এই যে খেয়ে দিয়ে বেরিয়ে গেছে তোমাদের দাদা। গ্যাস ওভেন মুছে নিয়েছি, সব হয়ে গেছে, কাজ হয়ে গেছে, সব কমপ্লিট। একটা থালা আছে, থাক, বাসন মাজা হয়ে গেছে। এটা হচ্ছে তারাপীঠের প্রসাদ, মামি গেছিলো তারাপীঠে, প্রসাদ নিয়ে এসছে, খাবো এটা এখন। এই যে মাছের ঝোল, ঝিঙে দিয়ে আলু দিয়ে পেঁপে দিয়ে মাছের ঝোল। তারপরেও কি আছে দেখো, আরও দেখাচ্ছি। এই তরকারিটা ছিল সেদিনকে, চিংড়ি মাছের তরকারি। দাঁড়াও লাইট জ্বালাই, লাইট না জ্বালালে হচ্ছে না। এই যে চিংড়ি মাছের তরকারিটা ভাজা ভাজা করে চাল করেছি, দেখো মাছের ঝোলের কালারটা। আর এটার মধ্যে আছে এই যে মাছের ডিম, সেই মাছের ডিম বড়া। এটার মধ্যে আছে 2টো পাবদা মাছ, কালকে রান্না করেছিলাম। এই হচ্ছে আমার দুপুরের আজকে লাঞ্চ মেনু, ঠিক আছে। সকাল থেকে আজকে কিচ্ছু খাইনি, তার কারণ হচ্ছে কালকে রাত্রেবেলা যেহেতু বিরিয়ানি খেয়েছি, সেই জন্য খাবারটা স্কিপ করলাম। একেবারে স্নান করে ভাত খাবো, এখন 12:30 বাজে। নিচে গিয়ে নিচের ঘরের কাজ টুকটাক আছে করবো। এখন আমি ভিডিওটা আপলোডে বসাবো, আপলোডে বসিয়ে দিয়ে তারপরে নিচে যাব। এখনকার মতন টাটা, আবার পরে আসবো, অনেকক্ষণ পরে আসবো, টাটা। টাইম 2:45, স্নান করে পুজো দিয়ে উঠলাম। আর কীর্তন আমাদের আজকে শেষ। এই কীর্তনে এখন হচ্ছে খিচুড়ি খাওয়াবে, ঠিক আছে। কিন্তু যাব না, খুব গরম লাগছে আমার। একটা দেখি কি করি। আমার মা যায়, আমার মা প্রতিবারই যায়, এবারেও যাবে, জানি না গেছে কিনা। আমি সকালবেলা বললাম তো পুজো দিয়ে এসেছি, মালসা ভোগের দিয়ে এসেছি, ওইটা আনতে যাব, ক্যামেরা নিয়ে যাব, তোমাদেরকে দর্শন করাবো। কি সুন্দর ভগবান, অপরূপ সুন্দর, সবচেয়ে সুন্দর ভগবান। ভগবানের থেকে সুন্দর আর কিছু নেই গো, খুব সুন্দর। তোমাদেরকে নিয়ে গিয়ে দেখাবো। আর খিচুড়ি যদি খেতে এখন যেতে নাও পারি, পরে খিচুড়ি নিয়ে আসবো। আমি নিয়ে আসি খিচুড়ি, যদি নাও বসে খেতে পারি। সঙ্গে লোক থাকলে ভালো লাগে বসে খেতে, যেহেতু কেউ নেই। আর মাকে বলে রাখলে মা হয়তো ডাকতো। আগে শাশুড়ি মা আর আমি যেতাম, কিন্তু শাশুড়ি মা পা নিয়ে একদম বসতে পারে, মা একদম চলতেই পারে না। তো সেই কারণে মা যেতে পারবে না, আমাকে একাই যেতে হবে। তো দেখি কি করি। এখন ভাত নিয়ে যাই শান্তুর জন্য, আমার জন্য। সকাল থেকে আমি কিচ্ছু খাইনি আজকে, ভাত নিয়ে যাই, ভাত নিয়ে গিয়ে খাই, খেয়ে পরে দেখবো কি করবো। দেখো বন্ধুরা, খাবার নিয়ে চলে এসেছি। এই যে বড়া, এটা তরকারি আছে, আর মাছের ঝোলটা এক জায়গায় নিয়ে নিয়েছি। শান্টু কাছে চান করতে, এখন খেয়ে নিই, পরে খিচুড়ি নিয়ে এসে ঘরে খাবো, ঠিক আছে। পাখা চালানো ছাড়া কথা বলা যাচ্ছে না, নয়েজ আসছে চারিদিক দিয়ে জানি, কিন্তু কিছু করার নেই, ঠিক আছে। টাইম 4:30।
এখন বেরোলাম, চলো। ওই দেখো কীর্তনের মানুষরা সব খাওয়া দাওয়া করে যাচ্ছে। তো এখন আমি আর আমার শ্বশুরমশাই বাবা যাচ্ছি। খিচুড়ি এখানে রান্না হচ্ছে। বাবা কত প্রসাদ রয়েছে এখনো, উড়ে বাবা অনেক প্রসাদ রয়েছে। তাও একটু বেশি করে নেবে। হ্যাঁ চামচ নেও। এখানে কত প্রসাদ, এখানে রান্না হয়েছে। হ্যাঁ হ্যাঁ বুঝেছি, ওদিকে যেতে পারবো না, ছোটো করা তো। এখানে দিচ্ছে না ও দাদা, এখানে দিচ্ছে না, ওই বাইরে যেতে হবে। এটার মধ্যে একটু তরকারি দাও না গো। হ্যাঁ এখানে রাখো। দিদি ভিডিও করো। হ্যাঁ 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 ব্যাস, আর লাগবে না দাদা, কাকু আর লাগবে না, নষ্ট করে লাভ নেই। আমাদের শেষ হয়ে আচ্ছা চলো একটা নিয়ে যাই ওখানে। তো প্রসাদ দেখিয়ে দিলাম। ভালো আছে না? হ্যাঁ ভালো আছে। হ্যাঁ ভালো আছে। না হাতে দিয়ে দেন দাদা প্রসাদ। দেখো বন্ধুরা নিয়ে কিন্তু চলে এসেছি। এই যে দেখো এতটা প্রসাদ, এই যে তরকারি এনাও এনাও, কিছু শুধু খিচুড়ি, আমরা তরকারির দরকার নেই, শুধু খিচুড়ি নিয়ে চলে আসো ব্যাস। নাও খাও 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 খাও। এই যে খিচুড়ি, এই যে তরকারি, এই যে খিচুড়ি, আর এই যে বন্ধুরা এটা হচ্ছে মালসা ভোগ, যেটা আমরা দিয়ে এসেছিলাম। মালসা ভোগটা বলতে হয়, বলে দিয়ে আসতে হয়, কুপন দেয় ওটা, তো দিয়ে এসেছিলাম। তো এখানে অনেকটা খিচুড়ি নিয়ে এসেছি, তরকারি নিয়ে এসেছি, এখানে প্রসাদ আলাদা করে নেওয়া আছে। এই সব প্রসাদ আমরা সবাই মিলে খাবো। আমরা প্রসাদ খাওয়ার একটু পাগল বলো। কালকে আমার ভাগ্যটা সত্যি খুব খারাপ ছিল, কালকে কপালটা আমার প্রচন্ড খারাপ ছিল, কারণ কালকে আমার একটা নেমন্ত্রণ বাড়িতে যেতে হয়েছিল। এবার ওখানেও না গেলে হতো না, সেই কারণেই ওখানে গেছিলাম। তো সত্যি ঈশ্বর যেটা চায় না সেটা তো হয় না। কালকে হয়তো ঠাকুর চায়নি। আমার মা আজকে সকালে এসে বলছে কি সুন্দর প্রসাদ, তুই কেন নিমন্ত্রণ বাড়ি গেছিস, তুই প্রসাদ খেতে যেতে পারিসনি, এরকম করে বলছে। তাই বলছি ঠিক আছে, কি আর করবো, ভগবান আমার কপালে রাখেননি, তাই হয়নি। যাই হোক চলো, আজকে খিচুড়ি প্রসাদ আমি নিয়ে এসেছি। এখন আমি বসে ওখানে খাইনি, নিয়ে চলে এসেছি। তোমার দাদা খেতে ভালোবাসে, সবাই সবাই আমাদের বাড়ির সবাই খেতে ভালোবাসে। আর সুমিদের জন্য একটু নিয়ে যাব ভেবেছিলাম, আজকে সুমিদের বাড়ি যাব না, কিন্তু একটুখানি প্রসাদ সুমিদের বাড়ি নিয়ে যাব, সুমিদের বাড়ি গিয়ে প্রসাদটা একটু দিয়ে আসবো। তো যাই হোক চলো, বেশি করে তরকারি দিতে যে কাকিমা, সেই কাকিমা বলছে সুমিকে দিয়ে আসবে, তাই জন্য বেশি করে নিয়ে চলছে। হ্যাঁ ঠিক বলেছো। তো যাই হোক, আর এই মালসা ভোগটা যখন মাখবে তখন আবার তোমাদের সঙ্গে শেয়ার করবো। মালসা ভোগ মা সুন্দর করে গুছিয়ে মাখবে, এর মধ্যে অনেক কিছু দেওয়া আছে দেখো, মধ্যে সুজি, লুচি, মিষ্টি, এখানে আর একটা মিষ্টি, মাখা সন্দেশ, দই, রসগোল্লা, অনেক কিছু আছে, অন্য একটা সন্দেশ, অমিত্তি, আম,
অনেক কিছু দিয়ে, কলা সব কিছু দিয়ে এইটাকে মাখা হবে একসঙ্গে। এটা সুন্দর করে মাখবে মা, আর আমরা লুচি পায়েস এটা মা মাখবে, সেই সুন্দর মায়ের হাতের স্বাদ এই মাখামুখিতে হয়। মা মাখবে, আমরা সবাই মিলে খাবো, ঠিক আছে? তো সকাল থেকে তো সেরকম ভিডিও কিছু শেয়ার করিনি, বলেইছিলাম। আর কৃষ্ণ ঠাকুরটা তোমাদের কেমন লাগলো বলো? রাধা কৃষ্ণের যে কি অসাধারণ সৌন্দর্য, সত্যি ভগবান সবচেয়ে সুন্দর, ভগবানের থেকে সুন্দর আর কিছুই নেই, তোমাদের সঙ্গে সবসময় বলি। আর আমি তো একটু কৃষ্ণ কৃষ্ণ করি বেশি, তোমরা জানোই। তো খুব আনন্দ হচ্ছে, মন থেকে খুব তৃপ্তি হচ্ছে। হয়তো যেতে পারিনি কালকে, প্রতিবার ওখানে যাই, গিয়ে বসি, ওখানে যে প্রসাদ দেয় প্রসাদ খাই। মায়ের পা যখন ভালো ছিল মা আর আমি দুজনে যেতাম, কিন্তু এখন মায়ের পাটা ভালো নেই, আমি একা হয়ে গেছি। ওই জন্য না একা একা যাওয়া যায়, কোনো সমস্যা নেই, আমার মাকে বললেই আমার মা ডাকবে, কিন্তু ওই যাওয়া হয় না আর কি, বিভিন্ন রকম কারণে। তারপরে এখন এই সোশ্যাল মিডিয়ার কাজের যা প্রেশার, এই বিভিন্ন রকম কারণে আর আমার যাওয়া হয় না। যাই হোক, চলো, খুব মজা হচ্ছে, আনন্দ হচ্ছে, মন থেকে খুব শান্তি হচ্ছে, প্রসাদ খাবো বলে, শুধু এইটুকুই, আর কিছু না। বন্ধুরা দেখো, প্রসাদ নিয়ে আসলাম, তোমরা তো দেখেইছো। এবার প্রসাদ সবাইকে দিয়ে খেতে বসে পড়েছি। মা ওটা তোলো, মাখাটা, মালসাভোগটা। তো মা সব কিছু দিয়ে এই বাটি, এইটা মালসাভোগটা মেখেছে। এখানে সব খিচুড়ি তরকারি আছে। শান্তুর বন্ধুরা এসছে, বিশাল, সৌমি। শান্তু খাচ্ছে না, ওরা খাচ্ছে, ওরা চলে যাবে। তো এখন আমরা প্রসাদ পাবো, পেয়ে একটুখানি রেস্ট করবো। তোমার দাদা এসছে এক্ষুনি, একটুখানি রেস্ট নিয়ে তারপরে সুমিদের বাড়ি যাবো। একটু রাত করে যাবো, 9টা সাড়ে 9টার দিকে যাবো প্রসাদটা দেওয়ার জন্য শুধুমাত্র, না হলে যেতাম না। ঠিক আছে, চলো। সুমি এত পাজি মেয়ে, এত বদমাস মেয়ে, জানো? এখন আর আমার সঙ্গে ও ভালো করে কথা বলে না, একদম কথা বলে না, নিজের গ্র্যাভিটি নিয়ে, নিজের ওয়েট নিয়ে থাকে। মানে এত পাজি মেয়ে, তা বলার কথা না। মানে তোমাদেরকে কি বলবো, যতটাই ওর সম্পর্কে বলবো ততটাই কম বলা হবে, জানো তো? তোমরা এরকম একজন কমেন্ট করেছো আমাকে কালকের ভিডিওতে, যে সুমি কি দিদিভাই তোমার সাথে কথা বলে না, সুমি তোমাকে অ্যাভয়েড করছে না, কি যেন লিখেছো, সুমি তোমার সাথে কথা বলে না, সুমি নিজের ওয়েট নিয়ে চলছে। না বন্ধুরা, এমনটা কখনো না, এমন মেয়ে সুমি কখনো না। সুমি আমার সঙ্গে কথা বলবে না, আমাকে অ্যাভয়েড করবে, এটা কখনো না। জানি না, এখনো পর্যন্ত করেনি, ভবিষ্যতে করবে কিনা আমি বলতে পারছি না, কারণ ভবিষ্যতের গ্যারান্টি আমি দিতে পারবো না, কিন্তু এখনো পর্যন্ত করেনি। তোমাদের এত মানসিকতা নিচু, তোমরা ফার্স্টেশন বের করো কেন এইভাবে? নিজেদের সমস্যা তোমরা আরেকজনের ওপর কেন ফেলো? কমেন্টটা দেখে আমার খুব রাগ হয়েছিল, ভেবেছিলাম কোনো কিছু বলবো না, কিন্তু না বললে আমার যেন ভালো লাগছে না। একটা নির্দোষ মেয়েকে, একটা ভালো মেয়েকে তোমরা এমনভাবে মানে বলছো, আমার না প্রতিবাদ করতে ইচ্ছা করছে, আমার খুব গায়ে লাগছে। এই কথাটা আমি সহ্য করতে পারছি না। আমার যখন থেকে আমি দেখেছি না, তখন থেকে মনে হচ্ছে কখন আমি ক্যামেরা অন করে তোমাদেরকে বলবো কথাটা। মানে যে বলেছো সে নিশ্চয়ই আমার ভিডিও দেখো, তাহলে সে জানতে না, সে নিশ্চয়ই পুঙ্খানুপুঙ্খ আমার ভিডিও দেখো, তো সেখান থেকেই সে বলেছো কথাটা। ভীষণ রাগ হয়েছে আমার। সুমি সম্পর্কে কোনো খারাপ কথা বলো না, সুমি খুব ভালো মেয়ে, সুমি খুব ভালো মেয়ে। আজকে আমি যেটুকুনি যে জায়গায় দাঁড়িয়ে আছি সেটা সম্পূর্ণ সুমির জন্য। সুমি যদি খারাপ হতো তাহলে সুমি আমাকে এতটা হেল্প করতো না, সুমি আমাকে এই জায়গায় দাঁড় করিয়ে দিত না। ও আমাকে গ্র্যাভিটি দেখাবে কেন? ওর সঙ্গে আমার সেই সম্পর্ক না। ওর সঙ্গে যে আমরা যে ননদ বৌদি, আমি ওর ননদ, ও আমার ভাইয়ের বউ, ও থেকেও সব থেকে বড় সম্পর্ক যে আমরা দুজনে বন্ধুর মতো মিশি। তো সেই জিনিসটা তোমরা কি বিকৃত একটা রূপ দিয়েছো, কি বলবো, কথাটা না বলে আমি আর পারলাম না, সেই জন্য বললাম। তো বন্ধু, তুমি কিছু মনে করো না, যেহেতু তুমি আমার ভিডিও দেখো, আমাকে ভালোবাসা দাও, তুমি আমার নিশ্চয়ই বন্ধু। তো সুমির সম্পর্কে এরকম নেগেটিভ কমেন্ট করো না। সুমি ভীষণ ভালো মেয়ে, খুব ভালো মেয়ে। আর এই ভালোবাসার খাতিরেই ঠাকুরের জন্য যে ভোগ, ঠাকুরকে থেকে যে ভোগ নিয়ে এসেছি আমি, এখন আমি 8:30 বাজে, তোমার দাদা এক্ষুনি আসলো, আমি দৌড়াচ্ছি সুমির বাড়িতে ভোগ দিতে। কতটা ভালোবাসা থাকলে মানুষ এটা করতে পারে বলো তো? অনেকটাই ভালোবাসা সুমির সম্পর্কে আমাদের। তোমার দাদা ভালোবাসে, শান্টু ভালোবাসে, আমরা সবাই ভালোবাসি ওদেরকে, আর ওরাও আমাদেরকে খুব ভালোবাসে। সেই কারণে দৌড়ে যাচ্ছি ওর জন্য প্রসাদ নিয়ে, বুঝেছো? সম্পর্কটা খুবই ভালো, আর সুমি খুব ভালো মেয়ে। আর কথা বলতে পারছি না, শান্টু আমাকে ওখান থেকে, শান্টু বকবক করছে, কারণ পাখা চালানো যাচ্ছে না বলে, প্রচণ্ড গরম, সেই জন্য। চলো এখন যাবো সুমিদের বাড়ি, ব্লগ শেয়ার করবো তোমাদের সঙ্গে, প্রসাদ নিয়ে যাবো সুমিদের বাড়ি। সুমি খিচুড়ি খেতে খুব ভালোবাসে, সেই কারণেই যাচ্ছি। চলো, ব্যাগ গুছিয়ে নিয়েছি, এটার মধ্যে রয়েছে, একটার মধ্যে মালসা আর একটার মধ্যে খিচুড়ি তরকারি। চলো, মা মেখেছিল, মাদের ঘরেই ছিল প্রসাদ। কি গো, বেরিয়েছো? তো মাদের ঘর থেকে নিয়ে একেবারে, শান্টু যাচ্ছে না, শান্টু আসলাম,
শান্টু আওয়াজ দেন। না করলে বাবুটাকে বলে দিতে হবে। কি গো সুমি কি খুব পাজি মেয়ে? সুমি কি মেয়ে তোমরা ওই বাইরে থেকে বুঝতে পারবে না। আমরা আজকে অনেক কটা বছর হয়েছে মিশছি, আমরা জানি তো। বলে কি সুমি নাকি খুব পাজি মেয়ে। সুমি যে একটা বাড়ি গৃহবধূ, তোমরা গেলে বুঝতে পারবে না মনে হবে ওই বাড়ি মেয়ে। একদম তোমাদের আইডিয়া নেই, খুব ভালো মেয়ে। আছে আমার দাঁড়িয়ে আছে, কিছু বলবে না, চলো। কাউকে ধরছে না। আমার চায়ের দোকান আজকে পুরো ফাঁকা। আজকে চা খেতেই আসতাম, কিন্তু তোমাদের বলেছিলাম যে চা খেতে যাব, বান্ধবীর জন্য গিফট কিনবো, কিন্তু এই প্রোগ্রামটা পেন্ডিং রাখলাম, এটা কালকে করব। আজকে যেহেতু প্রসাদ চলে এসছে, সুমিদের বাড়িতে প্রসাদ দিতে যেতে হবে, সেই জন্য আর এটা করলাম না। সুমিদের বাড়ি যাচ্ছি, প্রসাদটা দিয়ে আসি। আর ওই কমেন্টটা দেখে সত্যি আমার খুব খারাপ লেগেছে, এই জন্য বারবারই বলছি তোমাদেরকে। কোথায় ও খুলে যাবে জ্যাম একটু, ঠিক দেখে করো। এই তো খুলে দিয়েছে জ্যাম। কদিন পর পর তেল ভরতে হয় গো আমাদের, 2-3 দিন পর পর কত যাতায়াত করো। হলো পেট্রোল পাম্পে তেল নেওয়া, এত লাইন পেট্রোল পাম্পে, তা বলার কথা না। করে বাবা রে, তেল নেওয়া হলো। লাইনটার কারণ আছে। কেন? লাইনটার কারণ হচ্ছে মেশিনগুলো নতুন বসাচ্ছে, একটা মেশিন বসিয়েছে, একটা মেশিনের উপরে চার্জ। ও এই পেট্রোল পাম্পে 2-3টে মেশিন আছে, ওই আচ্ছা। চাপ আর কিছু না, কিছুদিন পর ঠিক হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, অনেক ভিড়, ওই জন্য অনেকক্ষণ সময় লেগে গেল, প্রায় 10 মিনিট দাঁড়িয়েছিলাম, এতক্ষণ আমরা পৌঁছে যেতাম সুমিদের বাড়ি। ঠিক আছে, তো চলো গিয়ে দেখা হচ্ছে। ওরা সারপ্রাইজ হয়ে যাবে, ওরা ভেবে নিয়েছে যে আমরা আজকে আর যাবো না, কারণ রাত হয়ে গেছে অনেকটা, প্রায় 8:30 15টার মতো বাজে। সজল কালকে বারবার বলেছে দিদি তাড়াতাড়ি আসবে তাড়াতাড়ি আসবে, প্রসাদটা না থাকলে আজকে আর যেতাম না। চলো না করা কবে বলছিলাম, আমি আজ ফোন ধরারই সময় পাইনি, এত কাজে ব্যস্ত ছিলাম। ওইটুকু তো হবে কাকু। এইটুকুই তো হবে না, একদম ঠাকুরের বিয়ের ভোগ, মানে কি ভোগ বলে যেন ওইটা মালসা ভোগ। এটা নোংরা কাকু, তুমি বড় প্লেট নিয়ে আসো কাকু। একটা ফোন দেওয়া ভালো হ্যাঁ ফোন প্রসাদ এনে এটা খেয়ে দেখ, এটা হচ্ছে মালসা। খুব টেস্ট, খুব খুব অল্প দাও তো প্রসাদ। খেয়ে দেখ তুই। আমি আস্তে আস্তে বললাম কোচিকে ফোন করো, এসেই গেল। কাকু এটা তুমি কম খাও, মিষ্টি তো। এইটা দিলা কেন থনি এটা খাও একটু। দেখো না, অমৃত একটু খাও, অমৃত একটু খাও, অমৃত, একটু এই দেখো সিরারি অমৃত একদম। মালসা, মালসা। কি পূজা কি পূজা? আরে রাধা কৃষ্ণর কীর্তন। ও খাও। আমার প্রসাদ নিয়ে আসা সার্থক। এই কৌশিক একটা প্লেট নিয়ে আয়, খিচুড়ি দি। খিচুড়ি তরকারি সব আছে। না পেট ভরে খাও। কেন কাকু খাও, পেট ভরে অনেক নিয়ে না এসেছে না না ওটা তোমার। কত না 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 তরকারি না তরকারি না, বেশ বেশ অল্প দাও দাও খান এটা আলু পড়েছে তোমার পাতে। দাও দেবো? দাও প্রসাদ নিয়ে এসছে, তোমরা খেয়ে নিও, আমরা বেরিয়ে যাবো রেখে দিয়ে, ঠিক আছে? একটু দেবো কাকু? show হয়েছে তো, নিয়ে এসেছিলাম। দাও তো এই প্রসাদ। কনফার্ম? ঠিক আছে কালকে। এটা সজলের। আচ্ছা ঠিক আছে, আসো। কি কাকু? কি আমরা এখন কাকুর দোকান থেকে ঝাঁটা নিচ্ছি, দেখো ঝাঁটা শেষ আমাদের, কাকু বেঁধে দিচ্ছে সুন্দর করে। চলো অনেকদিন ধরে ঝাঁটা লাগতো, নিয়ে নিলাম, বাড়ি যাই। বন্ধুরা সুমিরা ছিল না, সুমি আর উজ্জ্বল সবে ঢুকলো, আমরা বেরিয়ে আসলাম। উজ্জ্বল প্রসাদ খেলো, সুমিও খাচ্ছে, আমি বেরিয়ে আসলাম, আর ক্যামেরা অন করিনি কারণ ওরা সবে ঢুকলো তো। তো ঠিক আছে চলো এখন বাড়ি যাই, বাড়ি গিয়ে শান্টুকে খেতে দেবো। আমি আর খাবো না, কি গো তুমি খাবে? আমি হালকা ফুলকা খাবো, বেশি কিছু। মাছের ঝোল দিয়ে ভাত খেয়ে নিও, আর শান্টুকে খেতে দেবো। শান্টু তো মাছের ঝোল ভাত খাবে, শান্টু তো খিচুড়ি একটুও খাবে না, ও খিচুড়ি খেতে পছন্দ করে না, কিন্তু প্রসাদ খাবে, বাম্পার আছে। মালসা প্রসাদ একটু দেবো। ঠিক আছে চলো বাড়ি গিয়ে কথা হচ্ছে। বন্ধুরা টাইম 10টা 49, এই যে এতটা মতো মালসা ভোগের প্রসাদ খাওয়া হয়নি, এটাকে এখন সুন্দর করে যত্ন সহকারে ফ্রিজে তুলে দেবো, কালকে সকালে আমাদের টিফিন হয়ে যাবে। প্রচণ্ড পছন্দের জিনিস আমাদের, আমার দেখলেই খেতে ইচ্ছা করে। দেখো
এখানে বসিয়েছি মাছের ঝোল। মাছের ঝোল দিয়ে ভাত খাবে তোমাদের দাদা আর ভাই। কিসের? এখানে কতগুলো বাসন আছে, ওদেরকে খেতে দিয়ে মাজবো। আর ভাত দেবো, এই যে ভাত বের করে রেখেছি। এই যে মাছের ঝোল আর ভাত কমপ্লিট হলে, খাওয়া কমপ্লিট হলে আমার দিন আজকে কমপ্লিট। চলো চলো বন্ধুরা, আবার আসছি কালকে। নতুন দিন, নতুন ব্লগ, সব কিছু নতুনই। যদি কৃষ্ণ ঠাকুরের ইচ্ছা থাকে। আজকের মতন টাটা, বাই বাই, গুড নাইট, টেক কেয়ার অ্যান্ড লাভ ইউ অল, টাটা। মাছের ঝোলটাতে কি সুন্দর গন্ধ বেরোচ্ছে। গরম গরম ভাত আর গরম গরম মাছের ঝোল। ভাত গরম না, ভাত ঠান্ডা। চলো টাটা।